নমস্কার বন্ধুরা, শুভ সকাল। রিভার্স ডিমে সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় মোটামুটি আছি। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজটা শেষ করে উঠতে দেরি হয়ে গেছে, রাত্রে ঘুম হয় নাই। আর বাসি কাজটা সব কিছু কমপ্লিট করে নিয়ে এক কাপড় ছিল সেটাও কেচে স্নান করে যে আসছি পুজো দেওয়ার জন্য। দেরি হয়ে গেল যেহেতু বাড়িতে গোপাল যে রেখেছি, সেহেতু টাইম মতো দিতে হবে, কিন্তু দিতে পারতেছি না। নিজের শরীরটাও ভালো না, প্লাস বাবার বাড়িতে বাবা অসুস্থ, বাবার শরীরটাও খারাপ, জ্বর কমতেছে না। কয়েকটা দিন যাবৎ জ্বর আসতেছে, ওষুধ খাচ্ছে, ভালো হচ্ছে, আবার জ্বর আসতেছে। তো তা নিয়ে একটু টেনশনেই আছি। আর সব মিলিয়ে কেন যেন রাত্রে ঘুম হচ্ছে না, আর সকালবেলা সকাল সকাল উঠতে পারতেছি না। তো যাই হোক, পুজোটা কমপ্লিট করে দিয়ে চলে আসলাম রান্নাঘরে। রান্না করতে হবে। আর রান্নাঘরের অবস্থা দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে, কারণ এগুলো এভাবেই রেখে দিয়েছি। গত রাত্রে কোনো কিছু মাজি নাই, পরিষ্কার করি নাই। শরীর আর কেন জানি শরীরটাও ভালো লাগতেছে না, মনটাও ভালো লাগতেছে না। তো ওগুলো সব পরিষ্কার করবো। জায়গার ভিডিও তো করা হয় নাই, অনেকটা ভিডিও করা হয় নাই। আর এই যে বিছানা টিছানা উঠায় নাই, সেগুলো উঠাবো, পরিষ্কার করবো। আর তারপরে এই যে দেখো, এখানকার যে থালা বাসনগুলো আছে সেগুলো মাজবো। মা চলে গিয়েছিল, ঠাকুরের যে থালা বাসন ছিল মেয়েই সন্ধ্যাবাতি দিল, তারপরে আমি এগুলো মাজলাম। তারপরে আর কোনো ভিডিওই করা হয় না, একেবারে সন্ধ্যাবেলায় আসছি ভিডিও করার জন্য। দেখতেছি রান্নাঘরে সব কিছু পরিষ্কার করে মেজে একদম কমপ্লিট করে ফেললাম। আর দুপুরেও রান্না করেছিলাম নর্মালি আর কি, মাছ ছিল, সেই মাছের তরকারি রান্না করেছি, আর কিছু করি নাই। আর বাবা তো কিছু খেতেই পারতেছে না, বাবার জন্য একটু স্যুপ করে দিচ্ছি, বাবা স্যুপই খাচ্ছে। আর এই পাশে দেখি এগুলো কাপড় চোপড়গুলো, তো ওগুলো তো পরিষ্কার করতে হবে, একটা করি তো আর একটা বারে, আরেকটা করি তো আর একটা বারে। তো দেখতে পাইলে ওগুলো সব পরিষ্কার মেজে উপর করে রেখেছি। আর এই যে বাবা দেখো শুয়েই আছে, জ্বর একটু কমলে একটু উঠতেছে, কিন্তু শরীরটা ভীষণ দুর্বল, খাওয়া দাওয়া কিছু করতে পারতেছে না। এই জ্বরটাই এমন, আমার যখন জ্বর হয়েছিল একই অবস্থা আমারও ছিল। তো এই ঘরে দেখো মা আসছিল, দিদি আসছিল, সব বালিশগুলো বের করেছিলাম, আরও বালিশ আছে, সেগুলো বালিশগুলো কভার খুলে রেখেছি, এগুলো ভেতরে ঢোকাতেই পারি নাই। আর এগুলো কাপড় চোপড় ধোয়ার জন্য তো বের করে রেখেছি। দেখো আলনাটা গুছিয়ে ফেললাম, কাপড় চোপড় যেগুলো ছিল, আর প্যান্টটা একটু ভেজা ভেজা ছিল, ভাবলাম ওখানে একটু মেলে দিই, তাহলে একটু শুকিয়ে যাবে। তো তারপরে ভাবি যে দুধ জাল দিব। আর রাত্রেবেলা একটু মাছের ঝোলও রান্না করেছিলাম, হালকা করে, শিং মাছ নিয়ে আসছিলো, সেই শিং মাছের একটু ঝোল রান্না করেছিলাম, সেটা দিয়ে বাবাকে খেতে বললাম, তাও খাইলো না, শুধুমাত্র তোমার দাদা, মেয়ে আর বাবু খাইলো। আর আমিও খাই না। এই যে দেখো হেডফোনটা পায়ের নিচে পড়ে, আমারই পায়ের নিচে পড়ে কেমন যেন ভেঙে গেল। তো কি আর করার, রেখে দিচ্ছে। আর যে ডাইনিংয়ে মেয়েরা পড়ছে, তো পড়ে টরে এভাবেই রাখছে। তো এই তো ছিল বন্ধুরা সারাদিনের ভিডিওটা। তারপরে সব কিছু কাজ কমপ্লিট করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি একটু গা ধুয়ে আসলাম। তাই এই তো ছিল বন্ধুরা সারাদিনের ভিডিও। সকলকে শুভরাত্রি, টাটা।